শেখান আর আমি নাচ শেখাই। কালার জেরক্স ও কালার প্রিন্ট করা হয়, তুমি নাচ শেখাও? হ্যাঁ, শনি রোববারটা ছুটি থাকে, তখন আমি নাচ শেখাই। বাহ, এটা তো মজার। আর্জেন্ট ফটো স্টুডিও, পাসপোর্ট ছবি তোলা হয়। আর বাড়িটা হচ্ছে শহীদ মৃগেন দত্তের বাড়ি। আচ্ছা, আমাদের মেদিনীপুর শহরে যে 3জন জেলা শাসক ছিলেন, বার্জ, প্যাডি, ডগলাস, তো তার মধ্যে বার্জ সাহেবকে আমার বড় দাদু হন আর কি, উনি হত্যা করেছিলেন এবং তার দেহরক্ষীর গুলিতে আমার বড় দাদু ওখানে স্পটে মারা যান। ওকে, শহীদ হন। হ্যাঁ মৃগেন দত্ত। হ্যাঁ, মেদিনীপুরে যে অডিশনটা হয়েছিল, আমি যেখানে গেছিলাম ওই স্কুলটাতেও ওনার স্ট্যাচু আছে। ওই স্কুলে উনি পড়তেন। কোন স্কুল এটা? মেদিনীপুর টাউন স্কুল। টাউন স্কুল, ওকে। তো তোমার সেই আগের দাদা এখনকার বর এসছে নাকি? হ্যাঁ, এসছে। কোথায়? ওই তো দাদা গো। ও দাদা চুপচাপ মিটি মিটি হাসছিলেন এতক্ষণ। দাদা হলেন স্বামী। হ্যাঁ, আন্ডার এস্টিমেট করেছিলেন একটু। কি নাম ওনার? প্রলয় মান্না। প্রলয় বাবু একটু আন্ডার এস্টিমেট করেছিলেন। না ম্যাডাম, প্রথমে যেটা হয় আর কি, আমাকে বলেছিল একটা ছবি, হ্যাঁ, মেয়ে মানুষ সে আবার এডিট করবে। এই কলেজের একটা ছবি করে দিতে বলেছিল, তো ওটা করে দিয়েছিলাম। আমারও তখন পরীক্ষা টরীক্ষা ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছিল। আমি বলেছিলাম যে আমার একটু সময় লাগবে, তো ওই জন্যই ওটা ভেবেছিল হয়তো আমি দেরি করছি বা ভীষণ ভালো দেখাচ্ছিল, এখন বলছে তোমার সামনে এটা গড়বড়ে আছে। কাল্টিভেট করতে হবে একদম। আমি এখন জটায়ু, যা নতুন জিনিস পাচ্ছি কাল্টিভেট করছি। আজকে দোসরা মেয়ে না। তো রোজি, 1 লাখ টাকা তুমি আজকে জিতে গেলে কি করবে? স্টুডিওটাকে একটু বাড়াতে চাইছি। ওকে, মানে একটু গেট আপ দিয়ে সামনের দিকটার, আমাদের সেই পুরনো বিম বর্গার ঘর তো। হ্যাঁ, ঘরটা দেখলাম, ঘরটাকে এরকমই রেখো, মানে হঠাৎ করে লুকটা পাল্টে দিও না। কালো দরজাটা কি অপূর্ব, দরজাটা চেঞ্জ করে ফেলো না আচ্ছা প্লিজ, একদম একদম চেঞ্জ করবে না। আচ্ছা সাইজ মানে যে জিনিসটা যেরকম দেখতে আছে ওটাকে চেঞ্জ করে দিও না। আচ্ছা, মানে ওই যা কিছু আছে ওগুলোর মধ্যে ওইটাই রাখবে, একদম ওটাই অরিজিনাল লুক। একদম তুমি বলে দিয়েছো মানে ওটাই থাকবে। আমি যাবো এরপর মেদিনীপুর গেলে ঘুরে আসবো, মৃগেন দত্তর বাড়ি। চলো, আচ্ছা ফার্স্ট রাউন্ডের খেলাটা বুঝে গেছো তো? আচ্ছা, গল্প অনেক হচ্ছে, আগে খেলে নি একটু রোজির সঙ্গে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু রোজি এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। ঊনপঞ্চাশ সেকেন্ডে খেলা শেষ রোজির। 1110 রোজি স্কোর ফার্স্ট রাউন্ড। এবারে পূজার কাছে আসি। পূজার ফাস্ট ফুডের দোকান কত দিনের? ফাস্ট ফুডের দোকান দিদি আমার 2 বছর, ও। মানে শুধুই মোমো বিক্রি হতো। ওকে, তারপরে এই রিসেন্ট 1 বছর হলো আমি আইটেমটা বাড়িয়েছি। কেন? কারণ আমার হাজবেন্ডের ওরাল ক্যান্সার ধরা পড়ে। তো আমার মেয়ে একদমই ছোট, এই 4 বছর। এবার হাজবেন্ডের ট্রিটমেন্ট, ক্যান্সার তো জানেনই একটা লং প্রসেস, তার প্রচুর খরচা। এবার আমার ওরাল হ্যাবিটস ছিল, মানে পান? না, সেইটা আগে খেত, 7 বছর 8 বছর আগে খেত, কিন্তু ডাক্তার বলছে যে ওর একটা ইনফেকশন থেকে দাঁতের গোড়ায় কিছু মানে
মাছের কাঁটা হোক বা যা কিছু একটা আটকে ছিল, সেটা থেকে ইনফেকশন হয়ে গিয়ে জিনিসটা হয়েছে। মানে আমরা বুঝতেও পারিনি যে এত মানে একদম ফোর্থ স্টেজে পৌঁছে যাবে, সেটাও আমরা বুঝতে পারিনি। মানে আগে কোনো কোনো রকম না, কিচ্ছু না, কোনো ব্যথা। হঠাৎ একদিন ব্লিডিং হচ্ছে, এবার ওই ব্লিডিং হওয়াটাতে আমরা খুব চিন্তায় পড়ে গেলাম যে ব্লিডিং কেন হচ্ছে। তখন আমরা ডক্টরের কাছে গেলাম, উনি বললেন এটা আমার কাজ না, তোমরা অন্য জায়গায় যাও। তো যখন আমরা সার্জনের কাছে গেলাম, উনি দেখেই বললেন বায়োপসি করতে হবে। ডাক্তার ওনার রিপোর্ট দেখে বলছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, কিন্তু ডেট নেই। তখন আমার পাশে এক দাদা থাকে, উনি বলল তোমরা একবার মেডিকেলে যাও। তো আমরা ওখানে গিয়ে কথা বললাম, জেনারেলে দেখালাম, ডাক্তার দেখলেন, দেখে ওনার ওখানে তো আলাদা করে আবার রিপোর্ট করাতে হয়, রিপোর্টগুলো করানো হলো। ওনারা ডেট দিলেন। ওনারা ডেট দেওয়ার মানে 15 দিন 20 দিন পরেই অপারেশনটা হয়। অপারেশনটা 14 ঘন্টার অপারেশন, মানে পা থেকে হাড় নিয়ে এই জায়গা চোয়াল তৈরি করা। মানে এই সাইডের আমার হাজব্যান্ডের ডান দিকটা কিছু নেই, পুরোটা বের করা, আর্টিফিশিয়ালভাবে চোয়াল তৈরি করে এখন মানে একটু সুস্থ আছে। এইভাবেই চলছে। যেহেতু আমি এসছেন আজকে? উনি এসছেন। হ্যাঁ, ও নমস্কার। আমার মেয়ে ছোট, হাজবেন্ডের এত খরচা, আর ফ্যামিলিতে কেউ নেই, আমার মা নেই, যেহেতু বাবাকে আমি বললাম তুমি আমার কাছে চলে আসো, আমরা দুজনে মিলে দোকানটা চালাই। রান্নার কাজ আমার বাবা করতো, তো সেই কারণে আমি আর বাবা মিলে দুজনে মিলে দোকানটা চালাই। বাহ। আগে আমি আর আমার হাজবেন্ড মোমো বিক্রি করতাম, শুধুই মোমো ছিল। তারপরে এখন আমি আর বাবা মিলে করি দোকানটা। তোমার দোকানের ছবি দেখাই সবাইকে একটু। আমার দোকানের নাম বাঙালির পেট পুজো। বাঙালির পেট পুজো, স্বাদে অতুলনীয়। আচ্ছা, ওই যে আমার বাবা বসে আছে, হ্যাঁ। এগুলো সমস্ত কিছুই বাবা আর আমি দুজনে মিলে বানাই। মোমোটা আমি আর আমার হাজবেন্ড বানাই, বাদ বাকি বাবাই বানায়। কোথায় এক্স্যাক্টলি তোমার দোকানটা? কোথায় আমার exactly? একদম বাগুইহাটির যে 44 বাস স্ট্যান্ড, হ্যাঁ। সাবওয়ের পিছন দিকে আমার দোকান। আজকে টুনি দিয়ে আসছে। তোমার খাবারগুলো দেখি একটু। এই তো চাউমিন, হ্যাঁ চাউমিন, এটা ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর এটা মোমো, আর এটা মিক্সড রাইস। মিক্সড ফ্রাইড রাইস। বাবা, কে কে খেতে চাও? হাত তোলো। এই অনেক হাত উঠেছে ওখানে। মোমোটা বেসিক্যালি আমার হাজবেন্ড পুরোটাই করে, মানে কাটা থেকে শুরু করে। মোমোর তো অনেকটা সময় লাগে, ধরুন পেঁয়াজ একদম চপ করে কাটতে হয়, বাঁধাকপি সেইটা নুন দিয়ে, জলটা পুরো প্রসেসটা একদম আমার হাজবেন্ড করে। তোমার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম সমীর দাস। সমীর বাবু, থ্যাংক ইউ ফর বিং দেয়ার, এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনি, সেটাই চাইবো। সবার আশীর্বাদে। না, আমি আশীর্বাদ করার কে, আমরা সবাই প্রার্থনা করব যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তোমার ছানা কত বড়? এই 4 বছর এসছে, 4 আমার ভাই হ্যাঁ। এসছে, আমার বোনও এসছে, আমার মেয়েকে নিয়ে বাইরে আছে। ও প্রচন্ড মানে দুষ্টুমি করছে, তো শান্ত হয়ে আচ্ছা, 4 বসছে না। বছরের ছানা দুষ্টু হবে না? হ্যাঁ, কি হবে? এই চুপ করে সে বসছে ঠিক না, আছে। ওই জন্য বাইরে নিয়ে আছে। ওকে।